অবশেষে ফ্লিপকার্টের বিবিডি সেলে কেনা আইফোন 16 প্রো মোবাইল আমাদের হাতে এসে পৌঁছালো। প্রথমে দেখে নিলাম প্যাকিং বক্সের সিলটা ঠিকঠাক আছে কিনা। এরপর আমাদের ডেলিভারি দাদা ফ্লিপকার্টে বক্সটা আনবক্সিং করে মোবাইলের অরিজিনাল বক্সটা আমাদের হাতে তুলে দিল। এবার প্রথমেই যেটা দেখে নেওয়া দরকার সেটা হচ্ছে ফ্লিপকার্টের তরফ থেকে যে সিলটা দেওয়া থাকে সেই সিলটা ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখে নিলাম সিলটা কোথাও ছেঁড়া ফাটা নেই, একদম ইনট্যাক্ট আছে। আর হ্যাঁ, তার সাথে অবশ্যই দেখে নেওয়া দরকার মোবাইলের বক্সে যে সিরিয়াল নম্বরটা দেওয়া আছে সেটা অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই চেক করে নেওয়া যে সেটা প্রি অ্যাক্টিভেটেড ফোন কিনা। এবং তার জন্য আমরা অ্যাপেলের ওয়েবসাইটটা ওপেন করে সিরিয়াল নাম্বারটা এখানে পুট করে দিলাম এবং নিচে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা এখানে ফিল আপ করে দিয়ে এন্টার করে নিলাম, দিয়ে দেখে নিলাম যে এটা প্রি অ্যাক্টিভেটেড কিনা। এরপর যখন দেখলাম যে না, এটা একদমই ব্র্যান্ড নিউ ফোন, প্রি অ্যাক্টিভেটেড না, সেটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমাদের ডেলিভারি দাদার সামনেই মোবাইলের বক্সের অরিজিনাল সিলটা আমরা কেটে ফেললাম। আর তারপরেই বক্সের ভিতর থেকে বেরিয়ে আসলো সুন্দর ন্যাচারাল টাইটেনিয়াম কালারের 16 প্রো আইফোন, যেটা আমি অর্ডার করেছিলাম। না, আমার ক্ষেত্রে এখানে ফোনের বদলে অন্য কিছু বের হয়নি। কিন্তু দাঁড়ান, এখানে চেকিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেল না। এরপর আমাদেরকে দেখে নিতে হবে যে ফোনটায় কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এবং আমাদের হাতে যে মোবাইলটা আছে সেইটার সিরিয়াল নাম্বার এবং বক্সে যে সিরিয়াল নাম্বারটা লেখা আছে সেই সিরিয়াল নাম্বার দুটোই ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে বুঝবেন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আপনি এবার মনের খুশিতে আপনার মোবাইলটা ব্যবহার করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে দুটো নাম্বারই মিলে গেছে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নেই। অতএব আর যাই হোক, এইটুকু বলতে পারি যে ফ্লিপকার্টের তরফ থেকে আমি কোনো স্ক্যামের শিকার হইনি।